বাচ্চারা যখন মায়ের আশেপাশে থেকে মায়েদের খুব বেশি বিরক্ত করে তখন আমরা মায়েরা কিন্তু খুব বেশি অস্থির হয়ে যাই। আর এই একই বাচ্চারা যখন একটু আমাদের চোখের আড়াল হয় বা আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন দেখবেন দ্বিগুণ বেশি খারাপ লাগা কাজ করে। মানে যতটুকু না অস্থির লেগেছে তার থেকে অনেক গুণ বেশি কিন্তু খারাপ লাগাটা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। ঠান্ডা পড়বে এর আগে কিন্তু পুরো বাসাটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করেছি। তবে আমাদের এখানে এত বেশি ধুলাবালি যে ডিপ ক্লিন করার 1 মাস কেন 15 দিনের মধ্যে কিন্তু বাসা অনেক বেশি নোংরা হয়ে যায়। তো যেহেতু এখনও ঠান্ডা তেমনভাবে পড়েনি তো চিন্তা করলাম বাসাটাকে আজকে আবার একটু ডিপ ক্লিন করে ফেলি। এটা ছিল গতকালকের ভিডিও, ফ্রাইডের ভিডিও। সেদিন সায়ান কিন্তু বাসায় ছিল না। ও লাল বউদের সাথে বাইরে গিয়েছে বেড়াতে, ওর লাল বউদের বাবার বাড়ি। আর সামিনও কিন্তু বাসায় ছিল না, ওর আন্টির বাসায় বেড়াতে চলে গিয়েছে। তো বাসায় কিন্তু আমি সারাদিন একা ছিলাম। আর রান্না বান্নারও তেমন কোনো ঝামেলা ছিল না। গতকালকে যে রান্নাগুলো করা আছে সেগুলো দিয়ে দুপুরে আমার কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এই জন্য আজকে পুরো বাসাটা ডিপ ক্লিন করব। প্রথমে কিন্তু পুরো বাসার যে ঝুলগুলো ছিল সেইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার বেডরুমটাকে প্রথমে ক্লিন করেছি। জানালা পরিষ্কার করেছি, সিনারি পরিষ্কার, ঘড়ি, ফার্নিচার সব কিছু পরিষ্কার করে চাদরটাও কিন্তু তুলে নিয়েছি। তারপর সেই রুমটাকে খুব ভালো করে একবার ঝাড়ু দিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে আবার ঝাড়ু দিতে গেলে তেমন একটা ধুলাবালি না উড়ে। আর এদিকে দেখেন আর্টিফিশিয়াল যে ফুলগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে যখন ভিডিওর ভয়েস করছিলাম পাশেই একটা বিল্ডিংয়ে কিন্তু কনস্ট্রাকশনের একটু কাজ চলছিল, যার জন্য অনেক বেশি নয়েজ হচ্ছিল। তো ভিডিও তো আমাকে আজকে 5টা থেকে 6টার মধ্যে ছাড়তেও হবে। এখন কখন ভয়েস করব, কখন ভিডিও ছাড়বো, তো নয়েজগুলোকে প্লিজ একটু ইগনোর করে আমার কথাগুলোকে একটু খেয়াল করে শুনবেন, দেখবেন ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে আমার বেডরুমটা কিন্তু একদম ক্লিন করা শেষ। চলে এসেছি ড্রয়িং রুমে। তো আমার বেডরুম আর ড্রয়িং রুমের যে কার্পেট দুইটা সেটাকে আজকে ধুয়ে নেব, মানে এই জন্য কিন্তু তুলে নিয়েছি, খুব ভালো করে ক্লিন করেছি। তারপরেও যাতে উপরে যে লেগে থাকা সুতা ময়লাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে বাথরুমে রেখে দিয়েছি। চিন্তা করেছি আজকে এগুলোকে আমি নিজেই ওয়াশ করব। আমার যে হেল্পিং হ্যান্ড শাহানাজ, ওকে আর দিব না, কারণ আমার শাহানাজ কিন্তু একটু অসুস্থ, যার জন্য ওকে কিন্তু বেশি একটা কাজ করাতে ভালো লাগে না। যতটুকু করানো যায় ততটুকু করাই, বাকিটা কিন্তু আমি নিজেই করে নেই। তো অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ফার্নিচারকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন এই যে সোফার যে কুশনগুলো ছিল, ফোমগুলো ছিল, সেগুলোর কাভারগুলোকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে রীতা পারভিন আইডি থেকে প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপু, আজকে প্রথম তোমার ভিডিওতে কমেন্ট করলাম। সত্যি আপু, তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। পাখিটা মারা গিয়েছে দেখে আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমার বাবাটা তো পাখিকে খাবার দেয়, যত্ন করে, তাহলে বোঝো আমার যখন খারাপ লাগছে বাবাটার কি পরিমাণ খারাপ লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো সত্যি আপু, আমি তো পাখিকে তেমন যত্ন নেই না, শুধু দেখা যায় ময়লাগুলোকে একটু পরিষ্কার করি। তারপরেও আমার এত বেশি খারাপ লাগছিল, আর বাবাটার চোখের দিকে তাকিয়ে তো আরও বেশি খারাপ লাগছিল। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য কিন্তু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর এদিকে পুরো বাসাটা কিন্তু অফ ক্যামেরায় গোছানোর পর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার হেল্পিং হ্যান্ড শাহানাজ এসে অনেকগুলো কাপড় ধুয়েছে। আর এই যে কার্পেটগুলো বলেছিলাম যে আমি পরিষ্কার করব, তো পরবর্তীতে দেখলাম শাহানাজ নিচে থেকেই বলছে, আপা কার্পেটগুলো আমি ক্লিন করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে ও নিজেই কিন্তু আমাকে কার্পেটগুলো ক্লিন করে দিয়ে গেল। তো সত্যি মানুষের প্রতি মানুষের এই ভালোবাসাটা না থাকলে দেখবেন একসাথে চলা থাকা খুব বেশি কষ্টের হয়ে যায়। তারপরে এই তো নিচে নেমে এখন আমার ঘরের বেডশিটটাকে পেরে নিচ্ছি। তো বেডশিটটা যখন পারছিলাম এত বেশি খারাপ লাগছিল। সারাদিন তো কাজের উপরে ছিলাম, কীভাবে যেন সময়গুলো কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। তবে যখন বেডশিটটা পারছিলাম, কারণ কোনো কাজই তো আমি একদম ঠান্ডা নিরিবিলি করতে পারি না। আমার 2 বাচ্চা সারাদিন কিন্তু একটু ঝগড়াঝাটি করতেই থাকে, আর শুক্রবার দিন তো আরও বেশি, কারণ সবার স্কুল মাদ্রাসা বন্ধ, যার জন্য অনেক বেশি বিরক্ত করে। তো এই সময়টা যখন কাজ করছিলাম এত খারাপ লাগা কাজ করছিল যে আমার বাচ্চা 2টা আমার আশেপাশে নেই, পুরোটা বাসা একদম ঠান্ডা।
তো সন্ধ্যার পরেও কিন্তু আপাকে ফোন দিয়ে বলছিলাম, দেখেন আজকে আমার অনেক খারাপ লাগছে, কেউ আমার বাসাটা অগোছানো করছে না, বাসাটা ধুলাবালি হচ্ছে না, কেউ বাইরে যাচ্ছে না, ভিতরে ঢুকছে না। তো সব কিছু যেভাবে গুছিয়ে রেখেছি ঠিক সেভাবেই আছে। তো এই জিনিসটাই এত খারাপ লাগা কাজ করছিল, কারণ প্রতিদিন সামিন আর সায়ান, বিশেষ করে সায়ান অনেক বেশি এলোমেলো করে ফেলে পুরো বাসাটা, যেখানে বসে সেখানে এলোমেলো। তো আজকে একদম রাত পর্যন্ত ও যখন ছিল না, সত্যি এত খারাপ লাগা কাজ করছিল। বারবার হাঁটছিলাম, এক এক ঘরে যাচ্ছিলাম কোনো কাজের জন্য, আর দেখছিলাম পুরো বাসাটা একদম গোছানো। তো সেই জিনিসটাই কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। যখন ও একটু অগোছানো করে তখন যতটা না খারাপ লাগে, তার থেকে অনেক বেশি খারাপ লাগছিল গোছানো বাসাটা দেখে। গোছানো বাসাটা থাকা মানে আমার বাচ্চাটা আমার কাছে নেই, এটা বেশি খারাপ লাগার কাজ করছিল। তো যাই হোক, পুরো বাসাটা কিন্তু মুভ করে নিয়েছি। এরপরে কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর এই যে গ্লাসের যে টেবিলটা, সেটা কিন্তু আগে ওই কর্নারে ছিল, এখন এখানে নিয়ে এসেছি। তো মাঝে মাঝে ডেকোরেশনে একটু চেঞ্জ করলে দেখবেন দেখতে কিন্তু খুব ভালো লাগে। একই রকম দেখতে দেখতে একটা একঘেয়েমি চলে আসে। আর আমি তো মাঝে মাঝে চেঞ্জ করতেই থাকি, এটা কিন্তু আমার আপু ভাইয়ারা, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা তো বুঝতেই পারেন। তো যাই হোক, সব কাজ শেষ করে এখন চলে এসেছি কিচেনে। দুপুরে রান্নার যেহেতু তেমন একটা তাড়া ছিল না, লাইনের গ্যাসটা দেখলাম 3টার মধ্যে চলে এসেছে, তাই আমি আবার রান্না বান্নার জন্য চলে এসেছি। আজকে মুরগি দিয়ে চিকেন বল করব। চিকেন বলগুলো করার জন্য প্রথমেই বোনলেস যে মুরগি চিকেনগুলো ছিল সেগুলোকে অফ ক্যামেরা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, লবণ, আদা রসুন সব কিছু খুব সুন্দর করে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তারপর এখন কিন্তু ভালো করে ছোট ছোট করে বল করে নিচ্ছি। বলের শেপটা দেওয়ার চেষ্টা করছিলাম, তবে খুব সুন্দর করে কিন্তু পারছিলাম না। লাইনে যেহেতু গ্যাসটা কম ছিল, আগে কিন্তু পানিটা বসিয়ে তারপরে কাজটা করেছি। এর মধ্যে পানিটা খুব সুন্দর গরম হয়েছে। এখন আমি চিকেন বলগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিব, যাতে কোনোভাবে ভিতরে কাঁচা না থেকে যায়। আমার গত ভিডিওতে ভালোবাসার বান্ধবী খুব সুন্দর একটা কমেন্ট করেছে। ও যে শুধু গত ভিডিওতে কমেন্ট করেছে তা কিন্তু না, মাঝে মাঝে আমার ভিডিওতে কমেন্ট করে, আর মাঝে মাঝে কিছু গঠনমূলক কমেন্ট করে, যেটা সত্যি সবার জন্য খুব বেশি উপকারী হয়। তো এর আগেও কিন্তু ওর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তো গত ভিডিওতে ও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর। ব্রেড পিৎজা দেখতে দারুণ হয়েছে। তো সত্যি কথা, খারাপ সময় না আসলে মানুষের আসল রূপগুলো কিন্তু জানা যায় না। তো সব সময় মানুষের মধ্যে ব্যালেন্স করে চলা উচিত, আর খারাপ সময়ের যে ভালো মানুষগুলোকে খুব ভালো করে কিন্তু পয়েন্ট করা উচিত। তো বান্ধবী, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। সুন্দর একটা কথা তুমি আমাকে আবার মনে করিয়ে দিয়েছো। তো জীবনে চলতে চলতে অনেক কিছু থেকে দূরে চলে যাচ্ছি, তবে সত্যি সব কিছুকে মিস করি, সব কিছুকে মনে আছে। ভালো লাগার দিনগুলোকে আসলে কখনো ভোলা যায় না, ব্যস্ততায় হয়তোবা একটু চোখের আড়াল হয়ে যায়, কিন্তু মনের আড়াল কখনোই হয় না। তো প্রিয় বান্ধবী, তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা ওদেরকে মানুষের মতো মানুষ করুক, আমিন। তো লাইনের গ্যাসটা একটু বেড়েছে, যার জন্য কিন্তু 2 চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এক চুলায় কিন্তু আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু অফ ক্যামেরায় সুন্দর মতো চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি। তো পরবর্তীতে মনে হচ্ছিল চিকেন বলগুলো আর একটু বেশি ভাজলে হয়তোবা খেতে এবং দেখতে আরও বেশি ভালো লাগতো। তো গ্যাসের জন্য আস্তে আস্তে কাজ করতে গেলে অনেক সময় কিন্তু অধৈর্য হয়ে যায়, তখন রান্নায় একটু ঝামেলা হয়ে যায়। তো তারপর কিন্তু চিকেন বলগুলো তুলে এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো খুব সুন্দর করে যখন স্মেল বের হয়, তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হলে এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, সয়া সস। তো সব কিছুকে দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন কিন্তু কিছু পরিমাণ টমেটো সস দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন, তবে আমার সায়ান বাবা যেহেতু ঝাল খেতে পারে না, আমি সব সময় অল্প ঝালে রান্না করার চেষ্টা করি। তো মশলাটা খুব সুন্দর করে কষানোর পর এখানে কিন্তু আগে থেকে ভেজে রাখা যে চিকেন বলগুলো, সেগুলোকে দিয়ে একটু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটু পানি দিয়ে রেখে দিয়েছি, যতটুকু ঝোল দরকার ছিল ততটুকু। তো পুরো রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। তো সেক্ষেত্রে কিন্তু আমার আপু, ভাইয়া, আন্টিরা সবাই কিন্তু বিরক্ত হয়ে যেতেন, যার জন্য ছোট্ট পরিসরে আপনাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তো খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম এই রেসিপিটা আজকে ট্রাই করেছি।
তো যাই হোক, এদিকে অফ ক্যামেরা রুই মাছটাও রান্না করে নিয়েছি। এখন এর উপরে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া আর হচ্ছে ধনেপাতা দিয়ে 2 মিনিট রান্না করে এটাকেও নামিয়ে নিব। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেল থেকে প্রিয় রিমা আপু কিন্তু গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেছে। আপু, পাখি মারা গেছে দেখে কি যে খারাপ লাগছে। আমার কোনো পাখি যদি অসুস্থ হয় বা মারা যায়, আমার মনে হয় আমার বুকের ভিতরটা একদম ভেঙে যায়। তো সত্যি আপু, যারা পশু পাখি লালন পালন করে তাদের কিন্তু পশু পাখির একটু ক্ষয়ক্ষতি দেখলে অনেক বেশি খারাপ লাগে। আমিও যখন ছোটবেলায় কিছু লালন পালন করতাম, পাখি অথবা মুরগি, খরগোশ, তো যখন যেটা অসুস্থ হতো বা মারা যেত, আমার কিন্তু খুব বেশি খারাপ লাগতো। তো এই জন্য এগুলোকে পোষা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তবে এখন কিন্তু ছেলেটা করে। তো ছেলেটা বা পাখিটাও যখন মারা যায়, আমি যখন আপনাদের সাথে যে গত ভিডিওতে শেয়ার করেছিলাম ছোট্ট একটা বাচ্চা পাখি মারা গেছে, এরপরেও কিন্তু ওর একটা বড় পাখি মারা গিয়েছে, মানে 6 থেকে 7 মাস বয়স হবে পাখিটার বয়স। তো সেদিনও কিন্তু খুব বেশি কান্না করেছে, অনেক বেশি কান্না করেছে। সেটা আপনাদের সাথে ভিডিওতে আর শেয়ার করা হয়নি। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর পোষা পাখি পালে না এরকমটাই লাগে। তো কিছু করার নাই, সব কিছু মেনে নিয়ে আমাদের আগে বাড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, চিকেন বল রান্নাটাও কিন্তু শেষ। এর মধ্যে এখন আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা অ্যাড করে 5 মিনিট রান্না করে রেখে দিব। তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, যখন ঠান্ডা হবে এটা কিন্তু ঝোলটা আরও বেশি টেনে যাবে। তো তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি আলু, সিম, ফুলকপি দিয়ে খুব সুন্দর একটা সবজি রান্না করেছি, যেটা আজকে আর শেয়ার করলাম না। শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, রাগ করে কিন্তু কেউ আমার ভিডিও আর দেখতেন না। আজকে আর খাবারগুলোকে পরিবেশন দেখাতে পারছি না, কারণ এগুলো খাওয়া দাওয়া হবে রাতের বেলা, প্রায় 11টা-12টা বাজে। তো রান্নাবান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।